হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে আরেকটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কিট কিভাবে বানাতে হয় বাচ্চাদের জন্য, বা বড়রাও খেতে পারে চাইলে, বাড়িতে খুব সহজভাবে হেলদি বিস্কিট। তো চলুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ওই 2 কাপ মতন আটা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওটসের গুঁড়ো। তারপর আমি দিয়ে দেবো রাগি আটা। আর এর আগেও না আমি আপনাদের বিস্কিট এরকম রেসিপি শেয়ার করেছি, তো আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর মিষ্টি হিসেবে আমি এখানে ব্যবহার করছি গুড়। আপনারা চাইলে মিষ্টি গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার ছেলে যে গুড়টা খায় আমি সেই গুড়টাই এখানে ব্যবহার করেছি। আপনার বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়েই বিস্কিট দেবেন। বাজার চলতি বিস্কুটে কিন্তু ময়দা আর চিনি থাকে, সেই কারণেই বাড়িতে বানানো একটু কষ্ট হয় ঠিকই। এই বিস্কুট যদি 2, 3, 4টেও খায় কোনো অসুবিধা নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। বিস্কিটে কিন্তু ঘিটা অনেকটাই লাগে, কারণ এখানে কোনো জল ব্যবহার হবে না, পুরোটাই কিন্তু মাখা হবে ঘিয়ের উপর নির্ভর করে। তো অল্প অল্প করে প্রথমে দেবেন, তারপরে মাখবেন। মাখতে মাখতে বুঝতেই পারবেন যে আরও একটু লাগবে কি না। তো অনেকক্ষণ মাখতে মাখতে কিন্তু এইরকম একটা ডো মতন হয়ে যাবে। তারপরে আপনারা ছোট ছোট করে লেচি কেটে নেবেন। আর আপনারা চাইলে এখানে কিন্তু ড্রাই ফ্রুটস বা কাজু বাদাম গুঁড়ো করে দিতে পারেন। আমি দিইনি, কারণ আমরা অতটা ভালো খাই না, তার জন্য দেওয়া হয়নি। এই যে দেখুন, আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। আবার কিছুটা বেলে তারপরে সেটা কিছু দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটেও নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হয়। কিন্তু আমি হাতের মধ্যেই শেপ দিই ছোট ছোট করে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর এটা কিন্তু আপনারা শুধু রাগি আটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হয়। তার জন্য আমি সব কিছু মিক্স করে করেছি। এই যে এরকমভাবে কেটেও কিন্তু করতে পারেন, কিন্তু এতে আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমি হাতেই এমনি শেপ দিয়ে করে নিয়েছি। তারপরে এই যে ননস্টিকের কড়াইয়ের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেবেন, তারপর সেই বিস্কুটগুলো সাজিয়ে সাজিয়ে দেবেন। তারপরে একটা ফ্রাইং প্যান রেখে তার উপরে এই কড়াইটা কিন্তু বসাতে হবে। কখনো কিন্তু ডিরেক্ট ওভেনে এই কড়াইটা বসাবেন না, নিচে কোনো চাটু বা যে কোনো কিছুর ওপর রেখে কিন্তু করবেন। এই যে আমি এরকম একটা ফ্রাইং প্যান দিয়েছি, তার ওপরে কড়াইটা বসিয়েছি। আর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। আর মোটামুটি 10 মিনিট পর থেকেই এসে এসে একটু দেখবেন যে কতটা কি হলো। মোটামুটি একটু ব্রাউন ব্রাউন কালার হলেই কিন্তু হয়ে যাবে। আর চাইলে আপনারা একটু উল্টিয়েও দেখতে পারেন, যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টে দেখতে পারেন। এই যে দেখুন, আমার পুরো ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটা উল্টেছি, খুব সুন্দর হয়েছে। আর গরম অবস্থাতে কিন্তু একদম ধরবেন না, এটা পুরো ঠান্ডা হবে, তারপরেই আপনারা নামানোর চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু খুব সহজেই ঘরোয়াভাবে বিস্কিট বানানো যায়, যেটা বাচ্চাদের জন্য খুব ভালো আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।